সন্তান আরাফাত রহমান কুকু ভাই আল্লাহ, উনি সাদা সিধে মানুষ ছিল আল্লাহ, জীবনে কখনো কোনো অন্যায় করে নাই আল্লাহ। ছোটবেলায় খুব হাসি খুশি মানুষ ছিল আল্লাহ, মনে হয় নাই তিনি কোনো প্রধানমন্ত্রীর ছেলে আল্লাহ, মনে হয়েছে কোনো সাধারণ মানুষের ছেলে, সবার সাথে মিশত আল্লাহ। গত 17 বছরের জুলুমের শিকার হয়ে আল্লাহ, আল্লাহ এই দেশের এক চক্রের এক জালিমের শিকার হয়ে আল্লাহ, আল্লাহ তাকে এমন মারা মারছে রে আল্লাহ, সে আর সুস্থ হয়ে আল্লাহ ঘরে ফিরতে পারে নাই আল্লাহ। জালিমদের অত্যাচারে আল্লাহ কুকু ভাই মারা গেছে আল্লাহ। তার বাবার কবরের পাশেও তাকে দাফন করতে দেয় নাই, সঠিকভাবে জানাজানা পর্যন্ত জালিমগত সরকার করতে দেয় নাই আল্লাহ। তারা 2 ভাই ছিল, তারেক রহমান যাকে পিনু নামে ডাকতো। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, বাতাসের মালিক, ও সূর্যের মালিক, ও মহাকাশের মালিক, ও আরশের মালিক, ও সমগ্র মাখলুকের মালিক, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দারা আল্লাহ এমন এক জায়গায় দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ এটা তো আমাদের প্রত্যেকেরই ঠিকানা হবে রে আল্লাহ, আমরাও এই জায়গায় আসবো আল্লাহ। কুল্লুন নাফসি যায়িকাতুল মাউত, আল্লাহ আপনি নিজে বলেছেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ। এমন পবিত্র কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ আপনার দরবারে আল্লাহ মনের কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ আপনার দরবারে আমরা গুনাহগার সবাই আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা আজকের দিনের জন্য আপনার দরবারে ভিক্ষুক, আমরা আপনার দরবার থেকে আপনার পক্ষ আল্লাহ আপনার কাছ থেকে আমাদের জীবন জিন্দেগি গুনাহ খাতা ক্ষমা করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন আল্লাহ। এই কবরের উসিলায়, এই কবরস্থানের উসিলায় আপনার আল্লাহ মাখলুকের উসিলায় আল্লাহ আপনার রহমান নামের উসিলায়, আপনার সৃষ্টির উসিলায় আল্লাহ আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, হেদায়েত দান করেন আল্লাহ। আমাদের খাঁটি মুমিন মুসলমান মুত্তাকি হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই কবরস্থানের সকল কবরবাসীর আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই কবরস্থানে যারা শাহিদ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। তাদের কারো কবরে যদি আযাব থেকে থাকে আল্লাহ আপনার রহমান নামের খাতিরে, আপনার দয়ার খাতিরে, আপনার মায়ার খাতিরে আপনি কত আদর করে আপনার বান্দাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই মহব্বতের খাতিরে আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। সকলের কবর আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দেন আল্লাহ। আল্লাহ এমন এক কবরের সামনে দাঁড়িয়েছিলেন আল্লাহ যার পিতা এই ভূমির জন্য লড়াই করেছে আল্লাহ। আল্লাহ জিয়াউর রহমান সাহেব আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য তার পরিবার ছেড়ে দিয়ে নরাঙ্গনে চলে গেছিল। আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশে আল্লাহ আমরা বেঁচে থাকার জন্য তিনি জীবন দিয়েছেন আল্লাহ। আমাদেরকে লাল সবুজ পতাকার জন্য আল্লাহ উনি জীবন দিয়েছেন আল্লাহ। ওনার পরিবারের আল্লাহ, ওনার ছোট সন্তান আরাফাত রহমান কুকু ভাই আল্লাহ, উনি সাদা সিধে মানুষ ছিল আল্লাহ, জীবনে কখনো কোনো অন্যায় করে নাই আল্লাহ। ছোটবেলায় খুব হাসি খুশি মানুষ ছিল আল্লাহ, মনে হয় নাই তিনি কোনো প্রধানমন্ত্রীর ছেলে আল্লাহ, মনে হয়েছে কোনো সাধারণ মানুষের ছেলে, সবার সাথে মিশত আল্লাহ। গত 17 বছরের জুলুমের শিকার হয়ে আল্লাহ,
আল্লাহ এই দেশের এক চক্রের এক জালিমের শিকার হয়ে আল্লাহ আল্লাহ তাকে এমন মারা মারছে রে আল্লাহ, সে আর সুস্থ হয়ে আল্লাহ ঘরে ফিরতে পারে নাই। আল্লাহ জালিমদের অত্যাচারে আল্লাহ কুকুভাই মারা গেছে আল্লাহ, তার বাবার কবরের পাশেও তাকে দাফন করতে দেয় নাই, সঠিকভাবে জানাজানা পর্যন্ত জালিমগত সরকার করতে দেয় নাই আল্লাহ। তারা দুই ভাই ছিল, তারেক রহমান যাকে পিনু নামে ডাকতো, আরেকজন ছিল আরাবুত রহমান যাকে কুকু নামে ডাকতো আল্লাহ। খুব আদরের সন্তান ছিল জিয়া রহমানের। জিয়া রহমান চলে যাওয়ার পর খালেদা জিয়া এই দুইটি সন্তানকে নিয়ে আল্লাহ বেঁচে ছিল আল্লাহ। কুকু ভাইকে খালেদা জিয়া হারাই আল্লাহ মনে অনেক কষ্ট নিয়ে তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ। কুকু ভাই এই কবরে শায়িত আল্লাহ, আল্লাহ তার পক্ষ থেকে তোমার দরবারে আমরা গুনাহগার ক্ষমা চাই আল্লাহ। তার দুনিয়ার জীবনে কোনো ভুল ত্রুটির জন্য, কোনো গুনার জন্য আল্লাহ তাকে আপনি কবরে আল্লাহ কোনো আযাবে দিয়েন না। আপনি তার জীবনে জিন্দেগি গুনাহ খাতা ক্ষমা করে দেন আল্লাহ। তার পরকালের জীবন শহীদের জীবন হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাকে আল্লাহ জান্নাতুল মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউসের সাথে কবরখানার সংযোগ করে দেন আল্লাহ। তার হাসর, তার ফুলসেরা, তার জান্নাত, জান্নাতুল ফেরদাউসে দান করেন আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকে জান্নাতবাসী করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাকেও ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের বংশধরকেও ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের দেশবাসীকে ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের বংশধর থেকে, আত্মীয় স্বজনকে থেকে, প্রতিবেশী থেকে, বন্ধু বান্ধব থেকে আল্লাহ যারা কবরে শায়িত সকলকে ক্ষমা করে জান্নাতবাসী করেন আল্লাহ। আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপির সাথে আমাদেরকে সততা, নীতি, আদর্শ, দেশপ্রেম নিয়ে রাজনীতি করার মতন তৌফিক ও সামর্থ্য সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের একটি সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আল্লাহ আমরা তার কবর, কুকু ভাইয়ের কবর জিয়ারত করতে আসছি আল্লাহ। আমাদেরকে কবুল করেন আল্লাহ, আমাদের মনের বাসনা পূর্ণ করে দেন আল্লাহ। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেন আল্লাহ। আমাদের দ্বারা মানুষের সেবা ও খেদমত করার মতন তৌফিক ও সামর্থ্য দান করেন আল্লাহ। আমার সাথে এখানে আল্লাহ আয়নাগরের কর্মীরা আছে আল্লাহ, জাতীয়তাবাদের শরীকরা আছে আল্লাহ, গম খুনের শিকার হয়ে অনেক মানুষ আমাদের সাথে এখানে পরিবারের লোকজন আছে আল্লাহ, জেল জুলুমের নির্যাতিত অনেক নেতা কর্মীরা আছে আল্লাহ, বেগুনা মাসুমও আছে আল্লাহ, আলেমও আছে আল্লাহ। আপনি আল্লাহ যার হাতে পছন্দ করেন আল্লাহ তার হাতের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আরাফাত রহমান কুকু ভাইকে ক্ষমা করে দেন, খালেদা জিয়াকে ক্ষমা করে দেন, জিয়াউর রহমানকে ক্ষমা করে দেন, তার পরিবার বংশধরকে ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের আল্লাহ দেশ নায়ক তারেক রহমান এখন বর্তমানে প্রধানমন্ত্রী, অনেক ত্যাগ, অনেক লড়াই, অনেক সংগ্রামের বিনিময়ে আল্লাহ বাংলাদেশে এসে উনি দায়িত্বভার গ্রহণ করেছে আল্লাহ। আল্লাহ দেশ প্রেম নিয়ে, মানুষের প্রেম নিয়ে আল্লাহ, মাতৃভূমির প্রেম নিয়ে, মানুষের আল্লাহ মানুষকে খেদমত করার মতন আল্লাহ তার প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আল্লাহ নিরাপদ করে দেন, তাকে দায়িত্বভার গ্রহণে আল্লাহ তাকে আল্লাহ শক্তিশালী মনোবল তৈরি করে দেন, তাকে সততার সাথে, নীতি আদর্শের সাথে দেশপ্রেম নিয়ে আল্লাহ দায়িত্বভার পরিচালনা করার মতন তৌফিকের সামর্থ্য দান করেন আল্লাহ, তাকে নেক হায়াত দান করেন আল্লাহ। তারা এই 18-20 কোটি মানুষের বাংলাদেশকে আল্লাহ ভালোভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক ও সামর্থ্য দান করেন আল্লাহ। তারেক রহমান যেন আমাদের হয় আল্লাহ, আমাদের মাঝে সবসময় নিরাপদের সাথে থাকতে পারে আল্লাহ, সুস্থভাবে থাকতে পারে আল্লাহ, সেই তৌফিক ও সামর্থ্য দান করেন আল্লাহ। আমাদের দেশকে আল্লাহ আপনি কবুল করেন, আমাদের দেশকে আল্লাহ আল্লাহ সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শের যারা গত 17 বছর লড়াই সংগ্রামে যারা আল্লাহ